আবারও হাজির হলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমার ভিডিওর ইন্ট্রো দেখে হয়তো অনেকে বুঝতে পারছেন আমরা আজকে কোথাও বেড়াতে গিয়েছি। কোথায় গিয়েছি, কি খেয়েছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো যারা বেবিকে আমি আগেই রেডি করে দিয়েছি, এরপর আমরা রেডি হব। তো হচ্ছে কি ওর ভাইয়ের সাথে দুষ্টামি করতেছে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইকে হয়তো আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো যারা বেবিকে রেডি করে দিয়েছি, এরপর হচ্ছে গিয়ে আমি রেডি হব। তা আমি হচ্ছে গিয়ে বোরকা পরে যাব, আর বাচ্চাদেরকে তো ড্রেস পরিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে গিয়ে বাহিরে কোথাও ঘুরতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে বোরকা পরে যায়, আর কম দেখা গেছে ফ্যামিলির সবাই মিলে গেলে গাড়ি দিয়ে তখন হচ্ছে গিয়ে 3 পিস পরে যায়। কথা ছিল বিকেলবেলা সবাই মিলে ঘুরতে যাব। তো রেডি হতে হতে সবার একদম সন্ধ্যার পর হয়ে গেছে। তো সন্ধ্যার পরে সবাই বের হলাম। তো কথা ছিল কফি হাউসে সবাই কফি খাবো, গল্প করব। তো আমার খালা শাশুড়ির বাড়ি যেহেতু কফি হাউসের পাশেই, তো ভাবলাম যে খালার সাথে একটু দেখা করে যাই। দেখা করতে এসে তো মহা বিপদে পড়ে গেলাম। খালা আমাদেরকে সন্ধ্যার চা নাস্তা খাওয়া ছাড়া একদমই ছাড়বে না। অনেক জোর করার পরও হচ্ছে গিয়ে খালা আমাদেরকে রেখে দিল। তো এই তো খালা হচ্ছে গিয়ে সন্ধ্যা চা নাস্তা করেছে, এদিক দিয়ে হচ্ছে গিয়ে বাচ্চারা তো একদম খাওয়া শুরু করে দিয়েছে। তো খালার বাড়িতে হচ্ছে গিয়ে সবাই মিলে সন্ধ্যা নাস্তা করেছি, গল্প করেছি, আড্ডা দিয়েছি। তো যদিও প্রথমে থাকতে চাইনি, পরে তো ভালোই লাগলো। কারো বাসায় ঘুরতে গেলে চা নাস্তার আয়োজন করলে চানাচুরের প্লেটে সবার আগে সামনে নেই। তো চানাচুর খেতে হচ্ছে গিয়ে কার কার এমন ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খালা হচ্ছে গিয়ে সাথে হচ্ছে খালা নুডলসেরও আয়োজন করেছে। তো নুডলসগুলো একদম ট্রেতে ঢেলে দিয়েছে। তো সবাই মিলে হচ্ছে কি এখন ট্রে থেকে নুডলস খাবে, আর বাচ্চারা এমনভাবে খাওয়া শুরু করেছে মনে হয় যে তারা অনেক দিন হচ্ছে কিছু খায়নি। তো এগুলো দেখে আমি একটু ভিডিও করে নিলাম আর অনেক হাসলাম। এখান থেকে সন্ধ্যা চা নাস্তা খাওয়ার পরে সবাই মিলে চলে গেলাম কফি হাউজে। কফি হাউজে এসে প্রথমে মেনু কার্ডটা দেখে নিলাম। তো মেনু কার্ডটা অবশ্যই দেখতে হবে যেহেতু আমাদের ফার্স্ট টাইম আসা। আর এই কফি হাউসটা হচ্ছে শিবচর মসজিদের পাশে এই কফি হাউসটা। হাজীগঞ্জের মধ্যে যারা আছেন তারা তো অবশ্যই চিনবেন। আর এখানকার কফিগুলো অনেক বেশি মজার, সাথে এদিকের মালাই চাটা অনেক বেশি ফেমাস। তো শীত আসছে, যারা ঘুরতে ভালোবাসেন চাইলে এদিকে এসে গ্রামের মধ্যে ঘুরেও যেতে পারেন, এমনকি 1 কাপ কফি বা চাও খেতে পারেন। তো দিনের বেলা আসলে হয়তো গ্রামের দৃশ্যটা আপনারা দেখতে পেতেন, অনেক সুন্দর একটা গ্রাম। তো ইনশাল্লাহ আবারও যখন আসবো দিনের বেলা আসার চেষ্টা করব। তো তখন তো আপনাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। তো আপুরা এসে এখানে অনায়াসে চা বা কফি খেতে পারেন। আপুদের জন্য সুন্দর সুব্যবস্থা করা আছে। তো আমরাও এখানে বসে অনায়াসে একদম রিল্যাক্সে চা, কফি, পাসপোর্ট আইটেম এগুলো খেয়েছি। এরই মধ্যে আমাদের পাসপোর্ট আইটেমগুলো চলে আসছে। তো বাচ্চাদের জন্যই হচ্ছে গিয়ে এগুলো নেওয়া। তো এখানে ছিল চিকেন বার্গার, চিকেন চিজ, হটডগ, পিৎজা। তো গ্রামের তুলনায় খাবারগুলো অনেক বেশি মজা ছিল, একদম ফ্রেশ ছিল খাবারগুলো। চলে আসলো আমাদের সামনে ভাইরাল সেই কফি। অনেক দিন যাবো বলেও যাওয়া হয়নি, আর চলে আসলাম। তো এখানকার কফির তুলনায় মালাই চাটা অনেক বেশি মজার ছিল। সামনে শীত আসছে, চাইলে আপনারা গ্রামের দৃশ্য অনুভব করে আসতে পারেন, এমনকি 1 কাপ চা বা কফিও খেয়ে আসতে পারবেন, ভালো লাগবে আশা করি আপনাদের। তো এই তো সবাই মিলে এখন আমরা কফি চা খাচ্ছি। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।